নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকেই ভিডিওর নিচে কমেন্ট করেন যে তারা আমার সাথে কথা বলতে চান। তো আমার ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে। যাদের পার্সোনালি কিছু বলার আছে তারা কিন্তু ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আর সেরকম দরকার হলে নিজেদের ফোন নাম্বারও দিয়ে দেবেন, আমি ফোন করে নেব। ঠিক আছে? তো আজকে ভিডিও শুরু করা যাক। আজ আপনাদের বলবো যে কিভাবে নিজেদের ভাইব্রেশনকে বাড়াবেন। দেখুন, যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য আমাদের সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের নিজেদের ভাইব্রেশন হাই থাকা দরকার। যদি আপনি তাড়াতাড়ি কোনো আপনার ইচ্ছা ম্যানিফেস্ট করতে চান, তাড়াতাড়ি যদি আপনি আপনার জীবনে কিছু পেতে চান, ধরুন আপনার এখনই একটা চাকরির খুব দরকার, আপনার যে ব্যবসা শুরু করেছেন ব্যবসাটা তাড়াতাড়ি দাঁড়িয়ে যাক আপনি সেটা চাইছেন, বা যে কোনো কিছু যেটা আপনার এক্ষুনি খুব দরকার। তাই এইরকম সময় আপনি যখন কোনো আপনার ইচ্ছা ইউনিভার্সের কাছে রাখবেন, এরকম কোনো ইচ্ছা যখন ইউনিভার্সের কাছে আপনি রাখবেন এবং আপনি চাইছেন যে আপনার ইচ্ছা খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হোক, আপনার ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হোক, তখন কিন্তু আপনার ভাইব্রেশন খুবই হাই থাকতে হবে। কারণ যাদের ভাইব্রেশন খুব হাই থাকে তাদের ইচ্ছা কিন্তু খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায়, মানে তাদের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হয়। অনেকেই আপনি দেখবেন যে তারা হয়তো কোনো মেথড প্র্যাকটিস করছেন, ল অফ অ্যাট্রাকশনের অ্যাফার্মেশন লিখছেন বা অন্য কোনো মেথড প্র্যাকটিস করছেন, তাদের হয়তো বেশি দিন করার দরকার হয় না, মানে 21 দিনও হয়তো করার দরকার হয় না, তার আগেই তারা রেজাল্ট পেয়ে যায়। তার কারণ কি? তাদের ভাইব্রেশন এতটাই হাই থাকে যে তাদের যে কোনো ইচ্ছা খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায়। তো নিজের ভাইব্রেশনকে সবসময় হাই রাখার চেষ্টা করুন। এটাও ঠিক যে আমাদের দৈনন্দিন জীবনের যে পরিস্থিতি, যে কন্ডিশন থাকে, প্রতিদিনকার যে ডেইলি লাইফ, তাতে নিজেদের ভাইব্রেশনকে হাই রাখা সবসময় সম্ভব হয় না। কারণ কোনো না কোনো আনওয়ান্টেড টেনশন সবসময় আমাদের জীবনে এসে যায়, মানে না চাইতেই এসে যায়, এবং সেই পরিস্থিতি আমাদের নিজেদের লাইফকে এতটাই এফেক্ট করে যে তখন নিজেদের ভাইব্রেশনকে হাই রাখাটা সম্ভব হয় না। কারণ মানে আমাদের মন মানসিকতা একেবারেই ভালো থাকে না, আমাদের এনার্জি একেবারেই লো থাকে। কিন্তু যখন আপনার সামনে একটা বড় লক্ষ্য রয়েছে, যেটা আপনাকে ইমিডিয়েট পেতেই হবে, না হলে আপনার সমস্ত কাজই আটকে আছে, তখন কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যান নিজের ভাইব্রেশনকে হাই রাখার। এবং তার জন্য কি কি করবেন সেরকম কয়েকটা বিষয় বলবো। প্রথমত মেডিটেশন করুন প্রতিদিন। প্রথমে অল্প সময় করুন, তারপর আস্তে আস্তে সময় বাড়ান। এবং যাদের অভ্যাস নেই তারা কিন্তু প্রথমে খুব বেশি সময় করতে পারবেন না, আস্তে আস্তে কিন্তু সময়টা বাড়তে থাকবে। যত আপনার মন শান্ত হতে থাকবে। মেডিটেশন করলে কিন্তু আমাদের মন একদম শান্ত হয়, এবং যত দিন যাবে ততই কিন্তু আপনি নিজেই সময় বাড়াতে পারবেন, মানে আপনার ইচ্ছা মতন তখন কিন্তু আপনি সময় বাড়িয়ে নিতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, আজ পর্যন্ত জীবনে যা যা পেয়েছেন তার জন্য সবসময় থ্যাঙ্কফুল থাকুন। মানে সবকিছুর জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান প্রতিনিয়ত। ছোট বা বড় যে কোনো বিষয়ের জন্য যা যা পেয়েছেন সেই সব কিছুর জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান। এবং এই ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা জানানো এত পাওয়ারফুল একটা মেথড যে আপনার না হওয়া কাজও, যে কাজ হওয়ার কোনো আশা নেই সেই রকম কাজও হয়ে যাবে। এটা এতটাই পাওয়ারফুল একটা মেথড। সেজন্য সবসময় যা পেয়েছেন তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন এবং ধন্যবাদ জানানোর অভ্যাস তৈরি করুন। তৃতীয়ত, বড় বড় খুশি পাওয়ার জন্য কখনো ছোট ছোট খুশিগুলোকে, আনন্দগুলোকে কিন্তু অ্যাভয়েড করবেন না, সেগুলোকে এনজয় করুন। যে বড় কিছু পেলে, বড় বাড়ি তৈরি করলে, বড় গাড়ি কিনলে তবেই আপনি খুশি হবেন, এই চিন্তা আপাতত ছাড়ুন। ছোট ছোট খুশিগুলোকে এনজয় করুন। এতেও কিন্তু আপনার মন ভালো থাকবে এবং আপনার মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি বাড়বে প্রতিনিয়ত। আরো যে জিনিসটা করবেন সেটা হচ্ছে, যেসব মানুষরা সবসময় নেগেটিভ কথা বলে, সে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের থেকে একটু দূরত্ব মেনটেন করুন।
যারা সবসময় নেগেটিভ কথা বলে, যাদের এনার্জি একেবারেই নেগেটিভ, তাদের থেকে যত দূরে থাকবেন ততই কিন্তু আপনি সুরক্ষিত থাকবেন, মানে আপনার মন মেজাজ ভালো থাকবে। কারণ কারণ যাদের এনার্জি একেবারেই নেগেটিভ, তাই সেই সব মানুষদের সাথে আপনি যত কথা বলবেন ততই কিন্তু আপনি একদম বিচলিত হয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবেন, এবং যে জিনিস দরকার নেই, যে বিষয়ের কোনো প্রয়োজনই নেই আপনার জীবনে, সেই সব বিষয়ের মধ্যে নিজেকে জড়িয়ে কিন্তু ফালতু আপনার সময় নষ্ট হবে এবং আপনার মাইন্ড একদম বিভ্রান্ত হবে। তো সেই সব মানুষদের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। যেটুখানি কথা না বললে নয় সেটুখানি বলে চলে আসুন, ঠিক আছে? আর যাদের সাথে কথা বলে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, সেই সব মানুষদের সাথে কথা বলার চেষ্টা করুন। সেরকম ভালো বই পড়ুন, এবং ইউটিউবে প্রচুর ভালো ভালো ভিডিও আছে, যেগুলো দেখলে আপনার মন মেজাজ কিন্তু এমনি ভালো হয়ে যাবে এবং আপনার ভাইব্রেশনও হাই হবে। এবং যে যে কাজগুলো করলে আপনার মন ভালো থাকে সেই কাজগুলো করুন। যেমন অনেকে বাগান করতে ভালোবাসেন, এটা একটা খুব ভালো হ্যাবিট। তো এইরকম যে কাজটা করতে ভালোবাসে, দিনের মধ্যে কিছুটা সময় সেই কাজ করুন, এতেও কিন্তু আপনার মধ্যে পজিটিভ এনার্জি বাড়বে, ঠিক আছে? এছাড়া আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেলফ লাভ বাড়াতে হবে। মানে অনেকেই আছে দেখবেন নিজের সম্বন্ধে নিজে খারাপ কথা বলেন সব সময়, মানে নিজেকেই নিজে ডিমোটিভেট করেন, ঠিক আছে? মানে নিজের যা খুঁত আছে নিজেই সেগুলো হাইলাইট করেন এবং নিজের মনে কষ্ট পান এবং নিজের এনার্জিকে কিন্তু লো করেন। অনেকেই এই কাজটা করেন। এই জিনিসটা আমিও আগে করতাম, তো এই জিনিসটা একেবারেই করবেন না। নিজেকে ভালো রাখার জন্য নিজের মধ্যে যে ভালো গুণগুলো আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং নিজেকেই নিজে অ্যাপ্রিসিয়েট করুন, ঠিক আছে? মানে সেলফ টক করুন, নিজের সাথে নিজে কথা বলুন, নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করুন যে ভালো জিনিসগুলো আপনার মধ্যে আছে। এই কাজগুলো করতে থাকুন, খুব তাড়াতাড়ি আপনি নিজে আপনার পরিবর্তন বুঝতে পারবেন। এবং সবসময় নিজের কাজের প্রতি ফোকাস রাখুন। এখন যে কাজ করছেন সেই কাজের প্রতি ফোকাস রাখুন, কিংবা যে কাজ করতে চাইছেন সে কাজ করার জন্য যা যা দরকার সেই সব বিষয়ের উপর ফোকাস রাখুন, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো ফলো করলে আপনার ভাইব্রেশনও যেমন বাড়বে, তেমনি আপনি যা পেতে চাইছেন সেই সব কিছু কিন্তু আপনি আপনার জীবনে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবেন, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আপনি আপনার জীবনে সফলতা পাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।